নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সর্ষে ফুলের বড়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্ষে ফুলের বড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সর্ষে ফুল নিয়ে নিয়েছি। সর্ষে ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। ধুয়ে রাখা সর্ষে ফুলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে সর্ষে ফুলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সর্ষে ফুলটা আর হলুদ আর নুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর কতটা কমে এসেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো আর চিনি। সর্ষে ফুলের বড়াটা যাতে তেতো না লাগে তার জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মৌরি। এবার মৌরিটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেব। তারপরেই কিন্তু বড়াগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে। সর্ষের ফুলের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার সর্ষে ফুলের বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। সর্ষে ফুলের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু তেল দিলেই কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। সর্ষে ফুলের বড়াগুলো দুই পিঠই উল্টো পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বড়াগুলোর দুই পিঠই আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আবারও ওই একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার এই সর্ষে ফুলের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।